জয়ন্ত সিং আরিয়াদহের ত্রাস, তার সেই প্রাসাদের মতো বাড়ি, সেই বাড়ির ছবি আমরা দেখিয়েছিলাম। আদালতের নির্দেশে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে, 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। এবং এই বাড়ি যে ভাঙতে হবে, সেই ভাঙার জন্য কারা বাড়ি ভাঙবে তার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। কামারহাটি পুরসভা সেই টেন্ডার পাস করিয়েছে। আমার সঙ্গে সুবীর রয়েছে। সুবীর, আমাদের মনে রয়েছে যে সময় হাইকোর্টে কামারহাটি পুরসভা থেকে বলা হয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে এত বড় বাড়ি ভাঙা সম্ভব নয়, তখন বিচারপতি বলেছিলেন যে অন্তত 2টো তলা ভেঙে নিয়ে আসুন, তারপরে না হয় সময় বাড়ানোর আর্জি জানাবেন। তো এই যে টেন্ডারটা পাস হয়েছে, টেন্ডারটা কি পুরো বাড়ি ভাঙার জন্যই পাস হয়েছে? হ্যাঁ দেখো অতনুদা, এই আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, এই জয়ন্ত সিং এর যে রুদ্র প্রতাপ লেনে যে প্রাসাদময় বাড়ি, এই বাড়ি কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল গৌরাঙ্গকান্ত ডিভিশন বেঞ্চ। এবং তারপরেই এই যে বাড়ি ভাঙার যে টালবাহানা চলে, এবং তারপরে গত 29 তারিখ কামারহাটি পৌরসভার যে পুরো বোর্ড, এই পুরো বোর্ডে কিন্তু সর্বসম্মতভাবে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এই যে টেন্ডার অর্ডার কিন্তু পাস করা হয়েছে এই বাড়ি ভাঙার ক্ষেত্রে। এবং এই বাড়ি ভাঙার ক্ষেত্রে টেন্ডার অর্ডার পাস করা হয়েছে মূলত কামারহাটি পৌরসভার যে পরিকাঠামোগত অভাব, সেই কারণে জন্য কিন্তু এই টেন্ডার অর্ডার পাস করা হলো। এবং সেই জায়গা থেকে অতি দ্রুত এই বাড়ি কিন্তু ভেঙে ফেলার কাজ শুরু হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে। এবং কামারহাটি পৌরসভার যিনি উপ পৌরপ্রধান রয়েছেন তুষার চ্যাটার্জি, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে শুধু জয়ন্ত সিং এর বাড়ি নয়, এরকম প্রায় 100টি অবৈধ বাড়ি রয়েছে যে বাড়ি ভাঙার কিন্তু নির্দেশ তাদের কাছে ছিল, কিন্তু তারা পরিকাঠামোগত ভাবে কিন্তু সেই বাড়ি ভাঙতে পারছিলেন না। সেই কারণে কিন্তু ই টেন্ডার অর্ডার পাস করা হলো কামারহাটি পৌরসভার বোর্ড মিটিং এ, এবং অতি দ্রুত এই কাজ শুরু করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে কামারহাটি পৌরসভার। দেখা যাক 4 সপ্তাহের মধ্যে এই কাজ করা সম্ভব হয় কিনা, কারণ হাইকোর্টের নির্দেশ রয়েছে এই 4 সপ্তাহের মধ্যে এই বাড়ি ভাঙার প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে হবে। ধন্যবাদ।